মোটামুটি সারাক্ষণ বাড়িতে যখন থাকি আমার চুল টুলের অবস্থা এইরকম হয়ে থাকে, এরকম আমি পাগলি হয়ে থাকি। জানি না কেন। আমার যদিও মানে চুলটা আমার একদমই ছোট করা আছে, আর তারপরেও সামনের দিক থেকে এই যে ছোট ছোট লকসগুলো আছে না, ওই কারণের জন্য আমি মানে চুল যদিও এরকমভাবে রাখি, একটু পরে দেখবো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। ওই কারণের জন্য আমি খুব একটা মানে এও করি না। যখনই দেখলাম আমার মুখেও সারাক্ষণ এরকম ট্যান পড়ে আছে, ঠিক আছে, তারপর চুল টুল এরকম হয়ে আছে, উস্কো ফুস্কো হয়ে আছে, মানে আমি নিজের যে একটা গ্রুমিং করে, অনেকে অনেক কিছু করে নিজের নিজের ট্রিটমেন্ট করার জন্য, নিজের স্কিনের যত্ন নেওয়ার জন্য, আমি না সেই প্রপার যে এটা হয় সেটা আমি নিই না কোনোদিনও। মানে হ্যাঁ, মাঝখানে নিচ্ছিলাম, মাঝখানে কিছু কিছু প্রোডাক্ট ইউজ করছিলাম, ঠিক আছে, শুধুই মানে ফেস ওয়াশ আর একটা নাইট ক্রিম ইউজ করছিলাম, তো সেটাও বন্ধ করে দিয়েছি। আছে, সবটাই আমার কেনা আছে, বাট আমি সেটাও বন্ধ করে দিই। জাস্ট ফেস ওয়াশটা মাখি স্নান করার সময়, তাও রাত্রেবেলা ইউজ করি না, যেটা আগে করতাম। আবার এই যে ধীরে 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 গরমটা পড়ছে, সেই কারণের জন্য এই গরমের সময় আসলে কি বলুন তো, মানে এই গরমে একটু মনে হয় যে ঠিক আছে একটু করি, স্কিন কেয়ার করি, নিজেকে একটুখানি গ্রুমিং করি, মনে হয়। কিন্তু এই নয় যে পার্লারে গিয়ে বসে থাকি। পার্লারে জাস্ট আমি চুলটা কাটতে যাই, তাও হয়তো 2 বছরে একবার হয়তো যাই। আর পার্লারে গেলে আমি আইব্রোটা করতে যাই, যেটা আমি যাই, যেটা আমার প্রায় একটু ঘন ঘনই যাই, কোনো ওকেশন থাকলে আমি যাই। কিংবা তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি প্রত্যেক মাসে মাসে করি না, যে এই একটুখানি এইগুলো থেকে বেরিয়ে গেছে তো এক্ষুনি চলে যেতে হবে, এরকম একটা ব্যাপার তো ওই ব্যাপারটা আমার নেই, ঠিক আছে। তো চলো, অনেক কিছু বক বক করলাম, নিজের সম্পর্কে অনেক কিছু বলতে ইচ্ছে করলো তাই বললাম। আমি এরকম এরকম ঝুড়ি পাগলির মতনই আমাকে সবসময় আপনারা মানে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এটা কি অ্যাকসেপ্ট করো, ঠিক আছে, আমাকে একটু ভালোবাসা দিও। আমি হয়তো ভিডিও লেটে পোস্ট করছি, তার অনেকগুলো কারণ আছে, যেহেতু মানে আমি না ঠিক টাইমটা অ্যাডজাস্ট করতে পারছি না, হয়তো নতুন নতুন বলে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমি ফোনের নেটেই আমি পুরোটা আপলোড দিই, তো আমি না ওই যে একটা বড় ভিডিও যখন হচ্ছে পোস্ট করি, তখন না আমি ঠিক ওই মানে ওইভাবে ঠিক আমি এ করতে পারি না, ঠিক আছে, টাইমটাও আমার অনেকটা লেগে যায়, ঠিক আছে, মানে এই সব মানে সব কিছু ঝামেলার দিক থেকে আমি মানে করে না, আমি ঠিক মানে টাইমলি কিছু একটা করতে পারছি না। তো কিছুদিন এরকম আর প্রবলেমটা হবে, বেশ কিছুদিন প্রবলেম হবে, কিছুদিন বলা ভুল, বেশ কিছুদিন প্রবলেমটা হবে, এই প্রবলেমটা আমার সাথে। কারণ একটা জিনিস করার জন্য, যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, তো আমাদের সোর্স অফ ইনকাম তো অনেক নয়, কিংবা খুব যে স্ট্রং, হ্যাঁ স্ট্রং, বাট ওইভাবে নয় যে যখন যেটা মনে করব তখন সেটা করব। হ্যাঁ করা যায়, চাইলেই করা যায়, বাট আমি একটু বুঝে শুনে চলার চেষ্টা করি, ঠিক আছে। নিজের জন্য একটা জিনিস কিনতে গেলেও আমি 10বার ভাবি যে এই জিনিসটা কি আমি নেব, ওই জিনিসটা কি আমি করব, ঠিক আছে। তো সেই কারণের জন্য এবার ছেলেটাও আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে ব্যায়ামের ক্লাসে ভর্তি করিয়েছি, তো ধীরে ধীরে আমি ভাবছি যে ওকে আরও কিছুর সঙ্গে ইনভলভ করবো, কারণ ও না মানে বড্ড বেশি মানে হচ্ছে এদিক ওদিক চলে যাচ্ছে, মানে ঠিক ওর পড়তে গেলে ও মানে কি হয় বলুন তো, ও যখন ছোট, আমি জানি না এটা কার কার বাচ্চার সাথে হয়, কিন্তু আমার বাচ্চার সাথে এটা হয়, আমি দেখেছি যে ওকে আমি একদিন যদি মাঝখানে গ্যাপ দিই পড়তে বসানোর ক্ষেত্রে, কিংবা অন্য ক্ষেত্রেও আমি একদিন যদি গ্যাপ দিই, ওর তার পরের দিনকে সেই জিনিসটা করতে যায় না। আমি জানি না, ও হয়তো এই বয়সটার জন্য, এখনো পর্যন্ত যেহেতু 3 বছর হয়নি, ওর হয়তো এই বয়সটার জন্য এরকম মানে প্রবলেমটা হয়। তো কার কার বাচ্চার সাথে এরকমটা হয় একটুখানি জানাবেন হয়তো। আর আমার ছেলে তো সবার সাথে গ্যাদারিংয়ে বড় হচ্ছে না, সবাই আছে আশপাশে, আর যেহেতু আমরা গ্রামের সাইডে থাকি সেহেতু পাড়ার মধ্যে একটা, আর আমাদের পাড়া বলা ভুল, আমাদের ফ্যামিলি বেশি, আমাদের এইটুখানিতে আমাদের পুরোটাই মাঝি ফ্যামিলি, এরকম একটা ব্যাপার। তো আর দুটো ঘর আলাদা আছে, কিন্তু ওরাও আমাদের ফ্যামিলির মতনই, তো সেই কারণের জন্য এই আর কি। তো আমি
মানে পাড়া আলাদা করে ওইভাবে বলা চলে না আমাদের এইটুখানিকে, মানে একটা ফ্যামিলি যেহেতু ওকে ডাকছে, তার বাড়ি যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো হয়তো সেই দিক থেকেই হয়তো ও হয়তো এতটা বেশি চঞ্চল হয়েছে। তো হ্যাঁ, আমি জানি যে ছেলেরা, বাচ্চা ছেলেরা একটু দুষ্টুমি করবে, একটু অন্যায় করবে। এই জিনিসগুলো আমি ধীরে 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 এই জিনিসগুলো একটু ইয়ে করার চেষ্টা করছি যে না ঠিক আছে, ও করুক, ওকে ওর মতন আমি ছেড়ে দিয়েছি, ও করুক। কিন্তু ওকে একটা স্পেসিফিক টাইমের পর গিয়ে আমি ওকে একটা রিজার্ভ পোর্শন আনতে চাইছি, যেটা ওকে মানে এই জিনিসগুলো ওকে করতে হবে, বুঝতে হবে, যেরকম পড়াশোনা। ঠিক আছে, ওকে যেহেতু ব্যায়ামে ভর্তি করিয়েছি, ওকে আমি ধীরে ধীরে একটু 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 করে প্র্যাকটিস করাতে চেষ্টা করছি। তো এই সব কিছুর দিক থেকে দেখতে গেলে হয়তো সবার মতন নয়, অনেকের বাচ্চারা এই সময় অনেক কিছু শিখে গেছে, তো ও হয়তো অতটা ফার্স্ট নয়। কিন্তু আমি চাই যে অনেকের বাচ্চা এই সময় স্কুলে ভর্তি হয়ে যায়, আমি ভর্তি করাইনি আমার ছেলেকে, কারণ ও মানে এই যে একটা সিরিয়াস ভাবে ফোকাস করে একটা জিনিস করবো, ওই জিনিসটা এখনো বোঝে না। তো দেখা যাক কবে কি হয়, কবে ওর মাইন্ডটা ঠিকঠাক দিকে এগোয়। তো সেই কারণের জন্য ওকে নিয়ে কিছু প্ল্যান আছে, কতটা কি করতে পারি দেখি। আর আমার এই ভিডিওগুলো লেটে আসছে ওই কারণের জন্যই, কারণ আমাকে সবটা সামলে নিয়ে গিয়ে করতে হয়। হ্যাঁ, আমি জানি যারা মানে হাউস ওয়াইফ আছেন তারা অবশ্যই সবটা সামলে তারপরে গিয়ে ভিডিও বানাচ্ছেন, কিন্তু আমি আমি ঠিক ওইভাবে পারছি না। কিন্তু আমি ভিডিও করা ছাড়বো না, ভিডিও আমি ছোট ছোট ক্লিপস হলেও অ্যাড করে দেবো। সেটা ঠিক আছে, সেটা 1 মিনিটের ভিডিও হতে পারে, সেটা 2 মিনিটের ভিডিও হতে পারে, তবে আমি দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, এইভাবেই আমার পাশে থাকো। আমরা জানি তোমরা সবাই আমার পাশে আছো এবং থাকবে। তো ভিডিওটা দেখো, আজকের ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে।